তাওবা ও পাপমুক্তির দিক নির্দেশনা। ১. আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ সবসময় দয়ালু ও ক্ষমাশীল। যদি আন্তরিকভাবে গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ তা মাফ করে দেন। কুরআনে আছে, যে ব্যক্তি পাপ করে তারপর তাওবা করে, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। সূরা আল ফুরকান ৭০ নম্বর। ২. নামাজ ঠিকভাবে আদায় করা। নামাজ মানুষের আত্মার জন্য আলো। নামাজ ত্যাগ করলে মানুষের মন দুর্বল হয় এবং পাপের প্রতি আকর্ষণ বাড়ে। নিয়মিত নামাজ গুনাহ থেকে বিরত রাখে। ৩. ভালো পরিবেশ ও সঙ্গী বাছাই করা। যারা আল্লাহর পথে চলেন তাদের সঙ্গী হও। যারা পাপের পথ দেখায় তাদের থেকে দূরে থাকো। ৪. মনে মনে বা বাহ্যিকভাবে গুনাহ ভাবনাও এড়ানো। গুনাহ শুরু হয় মন থেকে, তাই মনকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। যেমন অবৈধ চিন্তা, গুজব বা পাপাচারের প্রতি আগ্রহ কমানো দরকার। ৫. আল্লাহর স্মরণ ও দোয়া। অতীব কষ্টের মুহূর্তে আল্লাহর সাহায্য চাওয়া। নিয়মিত দোয়া ও কুরআন পাঠ করা আত্মাকে শক্তিশালী করে। ৬. ধৈর্য ও আত্মসংযম। কঠিন সময়েও ধৈর্য ধরো। যে কোনো ধরনের আবেগ বা ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো।